আপনি বের হয়ে দেখবেন ধুমধার একটা গান বাজছে, ঈদের আগের রাতে গান বাজায় না? আর এখন এই 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 মানে পচা সংস্কৃতি যে কত বিরক্ত করছে দিন দিন, যেখানে যাবেন সেখানেই ধুমধারাক্কা গান। আর গান শোনার মানুষের কিছু রুচি থাকে, কিছু গান ছিল না শুনলে তাও কিছুটা ভালো লাগে, তাই না? এমন কেউ নাই যে গান কানে যায় নাই, আছে না? এমন কোন মানুষ নাই যে গান আসলে কখনো কানে যায় নাই। কানে যাবেই সবারই, কারণ সবাই তো ওপেনলি শোনে। কিছু কিছু গানের অ্যাটলিস্ট কিছু মান আছে, মানে শুনলে মনে হয় ঠিক আছে গান হচ্ছে, যদিও ওটা হারাম। এখন যেগুলো প্লে হয় দেখবেন, এমন কিছু মিউজিক, এমন কিছু ধুমধারাক্কা, গানের কোনো জাতি না, মানে শয়তান যে নাচছে ওর পাশে কোনো 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 কি বলবো, আসলে কোনো সন্দেহ নাই ওর পাশে শয়তান নাচছে। এমন এমন সাউন্ড, আর যদি যা বলেন ভাই সাউন্ডটা একটু কমায় দেন, পাশে আলেম আছে বা মসজিদ আছে বা নামাজ হচ্ছে, আরো জোরে দিবে সাউন্ড। এদেরকে সামাজিক ভাবে প্রতিহত করা দরকার। এদের বিরক্তি এত বেড়ে গেছে, মাঝে মাঝে এমন কিছু দিবস আসে, দিবসগুলো গানের জ্বালা রাত্রে ঘুম হয় না। মুমিন বান্দা এশার নামাজ পড়ে ঘুমিয়ে যাবে, শেষ রাত্রে উঠবে, ও সারা রাত ঘুমই হবে না এই গানের জ্বালায়। বিয়ে হবে দেখবেন ধুম ধারাক্কা গান লাগিয়ে দিয়েছে, একদম একটা ফ্ল্যাটের মধ্যে 10টা পরিবার আছে, ওর কোনো খেয়ালই নাই, ও একাই পরিবার, ছাদের উপর যাবে ধুম ধারাক্কা গান বাজাবে, মাশাআল্লাহ এই বরকত নিয়ে জীবন শুরু করছে। এই অভিশাপ নিয়ে জীবন শুরু করলে বৈবাহিক জীবন সুখী হবে? তো শয়তানের আনুগত্য দিয়ে জীবন শুরু করেছে দেখবেন। আমাদের এমন সময় অনেক কিছু কনসার্ট হয় দেখবেন, স্টেজে এমন ভাবে নাচানাচি করে মনে শুয়োর আর বারণ নাচছে। হ্যাঁ, হাদিসে এই শব্দ এসেছে, আমার উপর রাগ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা এই উম্মতের মধ্যে মাদককে হালাল করে নিবে, বাদ্যযন্ত্রকে হালাল করে নিবে, এবং যারা নর্তকী নাচাবে এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের সাথে এদের গভীর সম্পর্ক থাকবে, একদিন সকালে আল্লাহ পাক এদেরকে বানর আর শুয়োর বানিয়ে দিবেন। একদম টাটকা হাদিস, আখিরুজ জামানের হাদিস। পড়ে দেখেন, আলেম ওলামাকে জিজ্ঞাসা করেন, হাদিসটা না থাকলে আমার নাম বদলায় ফেলাম।